বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে যেখানে নুসরাত ফারিয়ার মতো একজন সেলিব্রিটি, যিনি জনগণের ভিড় থেকে দূরে থাকেন, যাকে তিনি কোথাও গেলে জনগণ তাকে যেভাবে ঘিরে ধরেন, তাকে প্রোটেক্ট করার জন্য পুলিশ পাহারা দরকার হয়, তিনি কেন একজন মানুষকে হত্যা চেষ্টা করতে যাবেন এবং সেই হত্যা চেষ্টা মামলায় তিনি 207 বা 8 নম্বর আসামি হবেন? আসসালামু আলাইকুম। ব্যাংককে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলা চলচ্চিত্রের একজন খুব জনপ্রিয় নায়িকা, কণ্ঠশিল্পী নুসরাত ফারিয়া আটক হয়েছেন, সেটি পুরনো খবর। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কেন বলছি? কারণ তিনি বাংলাদেশের সাথে সাথে ভারতেও বাংলা সিনেমায় অভিনয় করেন এবং দুই দেশেই তিনি ব্যাপক জনপ্রিয়। সেভাবে বলতে গেলে তিনি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিনেত্রীও বটে। সুতরাং নুসরাত ফারিয়ার যেই গ্রেফতার, সেটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা দেশের মধ্যে চলছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর হয়েছে। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়েও নাটক কম হয়নি। প্রথমে তাকে ডিবি কার্যালয়ে, পরে আদালতে তোলা হয় এবং সর্বশেষে তাকে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যেই ছবি জঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ এই ঘটনার জন্য উদ্বেগ জানিয়েছেন। বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা তিনিও মন্তব্য করেছেন নুসরাত ফারিয়ার আটক বিষয়ে। এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব হাসনাত আব্দুল্লাহ তিনি রীতিমতো সরকারকে আক্রমণ করে বসেছেন যে এটি আসলে দেশের বিভিন্ন বিষয় থেকে নজর সরানোর জন্য নুসরাত ফারিয়ার মতো একজন অভিনেত্রীকে আটক করা হয়েছে। সুতরাং এটি নিয়ে যে ব্যাপক জল ঘোলা হয়েছে সেটি না বললে দিলেও চলছে। তো বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেটা জানতে পারছি সেটি হচ্ছে নুসরাত ফারিয়াকে যে সময়ের জন্য হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত করা হয়েছে ওই সময় তিনি দেশেই উপস্থিত ছিলেন না, তিনি দেশের বাইরে ছিলেন। এবং ভাটারা থানার যেই হত্যা চেষ্টা মামলায় তাকে আসামি করা হয়েছে এবং যে জন্য তাকে আটক করা হলো, সেই মামলায় তিনি সম্ভবত 207 বা 208 নাম্বার আসামি। তো বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে নুসরাত ফারিয়াকে আটকের যে ঘটনা সেটি নিয়ে। কিন্তু আমি খুব আগ্রহ নিয়ে খুব খোঁজাখুঁজি করে আসলে এই বিষয়ে জানতে পারলাম না যে কাকে হত্যা চেষ্টার মামলায় নুসরাত ফারিয়া 207 বা 8 নম্বর আসামি হলেন। নুসরাত ফারিয়ার মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্ব কাকে হত্যা চেষ্টা করতে গিয়েছিলেন সেই ব্যক্তিটি সম্পর্কে কিছু যদি আপনারা জেনে থাকেন তাহলে দয়া করে আমাদেরকে আলোকিত করবেন, আমরাও জানতে চাই। এবং এই যে হত্যা চেষ্টার মামলাটি হলো, কি মোটিভ এটির পেছনে, নুসরাত ফারিয়া কেন তাকে হত্যা চেষ্টা করতে গেলেন, সেটির কারণ সম্পর্কেও অনুসন্ধানী সাংবাদিকতা যারা করেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই ঘটনাটির পেছনের যে রহস্য সেটি একটু উদ্ঘাটন করবেন, যে কেন নুসরাত ফারিয়া 207 নম্বর আসামি হলেন এবং কাকে হত্যা চেষ্টা মামলায় তিনি এই গ্রেফতার হলেন। এটি আমার মনে হচ্ছে যে এই সময়ে জানবার আগ্রহ আমার মতো অনেকেরই থাকবে। জানতে পেলে হয়তো তারা কারণ সম্পর্কে এবং এই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারলে তাদের ভালো লাগবে। বাংলাদেশের আইনে যে কেউ বিচার প্রার্থনা করতে পারে। তো এই মুহূর্তে নুসরাত ফারিয়ার যে আটক সেটি নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে কথা বলতে হয়েছে, তাকে সাফাই দিতে হয়েছে যে কেন এই আটকটি করা হলো। তিনি মন্তব্য করেছেন যে নুসরাত ফারিয়াকে বিদেশে যেতে দিলেও তিনি কটাক্ষের শিকার হতে পারতেন। সেটি খুবই স্বাভাবিক, যদি কারো নামে কোনো মামলা থাকে তাকে আটকের ক্ষমতা পুলিশের আছে এবং তাকে বিচারের দাঁড় করানোর ক্ষমতাও পুলিশকে দেওয়া আছে। কিন্তু খুবই সাদা চোখে দেখলে যে ব্যাপারটি আমরা দেখতে পাই যে একজন সেলিব্রিটি যাকে দেখার জন্য মানুষ তার কাছে যাওয়ার জন্য, তাকে সাধারণ মানুষ থেকে দূরে রাখার জন্য পুলিশের প্রোটেকশন দরকার হয়, সেই মানুষটি একজন মানুষকে হত্যা চেষ্টা করতে গেলেন এবং তার সাথে আরো 207 বা 8 জন মানুষকে নিয়ে। যেই ব্যক্তিটিকে হত্যা চেষ্টা করা হয়েছে সেটি কি কোনো পত্রপত্রিকায় এসেছে? তো আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে নুসরাত ফারিয়া যাকে হত্যা চেষ্টা করতে গিয়েছিলেন তিনি আরো বড় কোনো সেলিব্রিটি হবেন বা দেশে বিদেশে তার আরো এরকম অনেক জনপ্রিয়তা থাকার কথা, হয়তো হিংসাবশত নুসরাত ফারিয়া তাকে হত্যা চেষ্টা করতে যেতে পারেন। যদি এই হত্যা চেষ্টা করার যেই ব্যক্তিটির মামলায় নুসরাত ফারিয়া গ্রেপ্তার হয়েছেন এই সম্পর্কে যদি সাংবাদিকরা কিছু জানেন তাহলে আমাদেরকে দয়া করে জানাবেন, আমরা অপেক্ষায় থাকবো। এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।